হ্যাঁ তারপর আহমেদ সাগর ক্যাফে, তারপর ক্যাফে পদ্মপুকুর, ওগুলোর উদ্দেশ্যে রওনা দিলাম। ব্যাগটা দেখো তো আছে কিনা। একটা বিষয় হচ্ছে ঘোরাফেরার ক্ষেত্রে বাইকের উপরে কিচ্ছু নাই। আপনি যাই বলেন, এটা যে কেউ যদি মনে করেন ঘুরতে আসলো, ওই ভায়া ভায়া করে যে ঘোরা, যেমন অটো নিল, সিএনজি নিল, বাস নিল, সে কিন্তু আলটিমেটলি কিন্তু বিরক্ত হয়ে যাবে। কিন্তু আপনি যদি বাইকে কোথাও রওনা দেন, আমি মনে করি এর উপরে জার্নি হয় না। আপনি তো সেফটি রাইড করলে বাইক হচ্ছে বেস্ট। কারণ আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় ব্যয় করতে পারলেন, এনজয় করতে পারলেন। কিন্তু আপনি ওইভাবে কিন্তু ওই ভাড়া দিয়ে বা এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু যার কাছ থেকে আপনি ওই মানে যে ড্রাইভার, সেও কিন্তু মানবে না। সে করবো কি, ভাই আমার ভাড়া বাড়ায় দেন। অতএব যাই বলেন, মানে ঘোরাফেরার ক্ষেত্রে বাইকের কোনো বিকল্প নাই। আর এই বিষয় নিয়ে যারা বলবো তারা আসলে আমি মনে করি অপারক। হয়তো বা সে বাইক কিনতে পারতেছে না, বা সে বাইক কেনার আগ্রহ নেই। তার কাছে ওই ঘোরাফেরাটা সারা জীবন ওই ইয়াই হয়ে যাবে, বিরক্তির কারণই হয়ে যাবে। অতএব আমি মনে করি ঘোরাফেরার ক্ষেত্রে বাইকের কোনো বিকল্প নেই। এবং খাবারটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। খাবারের প্রাইসটা আপনাদেরকে বলতে ভুলে গেছি। ওইটা হচ্ছে 70 টাকা করে। ওখানে আপনি দুধের ভাত পাবেন, একটা ডিম ভাজা, আর হলো 5-6টা ভর্তা পাবেন। ভর্তা খুব অল্প পরিমাণ। যাই হোক, সত্যি কথা বলতে আমি যেটা মনে করি, যেই ছেলে মানে বাইক নিয়ে তার আগ্রহ নাই, ওটা কোনো খোলার মধ্যে পড়ে না, ওটা সেম দিন। বাংলা কথা হচ্ছে এইটা। এই লাইনে কেন আসলে যে আমার বাইক ভালো লাগে না, বাইক অ্যাক্সিডেন্ট করে, ওইটা করে, এইটা করে, আমার ভয় লাগে, এগুলো হচ্ছে মানে একটা হিজড়া কোয়ালিটির লোকজন, যারা ওই বাইক ভালো লাগে না। আরে ভাই, বাইকটা তুমি সতর্কতার সহিত রাইড করো। তোমার তো বলি নেই যে তুমি সাবরিগিরি করবা, হ্যাঁ, তুমি তোমার মতো সুন্দরভাবে বাইক রাইড করো, তাহলে দেখবা যে কতটা এনজয়। এই যে মোড়গুলোতে আপনি অবশ্যই আসলে হর্ন দিয়ে আসবেন। আমি মনে করি ঘোরাফেরার ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে বাইক। আপনি কোনো কমফোর্ট পাবেন না। এই যে এই পথগুলোতে আসলাম, ধরেন আমাদের সাথে যে যারা ছিল, গ্রুপ ট্যুরে যারা ছিল, তারা ফটো দিয়েছে, তারা আসার সময় একটা খরচ, তারপর ওভারঅল ওনাদের কিন্তু অলরেডি 500 টাকা চলে গেছে শুধু যাতায়াতে। তো আমার এখনও ওই এক টাকাও এখন পর্যন্ত যায় নাই। সেই ভিউ, সেই জোশ। অ্যাকশন ক্যামেরা নিয়ে ডাইরেক্ট চলে যান, জোশ ঘোরার প্লেস, জোশ জোশ। চলে আসলাম, বেশি দূর না, এখান থেকে এখানে অনেক কিছু আছে। কোন জায়গায় গেল আপু? হ্যাঁ, ও মানে এখানে অনেক প্রকার রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, ঘোরাফেরার জায়গা, রিসোর্ট, অনেক কিছু পাবেন। এই যে পরিবেশ দূষণ করছে কিন্তু এগুলো, মানে সেই রাস্তাও যেমন সেই, মানে অন্যরকম একটা মজা।
এটা কি? আহমেদ সাগর ক্যাফে। এই হচ্ছে আহমেদ সাগর ক্যাফে। কত সুন্দর প্লেস, এবং মাঝখানে আপনি পুকুরের মাঝখানে ঘুরতে পারবেন। আহমেদ সাগর ক্যাফের পিছনের যে গেটটা। চলে আসলাম আহমেদ সাগর ক্যাফে। আহমেদ সাগর ক্যাফে আসার পরে এখানের যে ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা পরিবেশ, মানে এই সাইটগুলোতে আসলে আপনার ঘোরাফেরার জায়গার অভাব নেই, এবং গোপ্রো থাকলে তো কোনো কথাই নেই, যে কোনো ভিডিও যে কোনো সময় এখানে আসার পরে বিভিন্ন ফুড কোর্টগুলো পাবেন, এবং মাঝখানে হচ্ছে আপনার যে পুকুরগুলা, এই পুকুরে আপনারা বোটে উঠতে পারবেন, এবং খুব সুন্দর একটা পরিবেশ। এবং জাস্ট মাঝখানে হচ্ছে পুকুরটা, এবং চতুর্দিকে হচ্ছে যে ফুড কোর্ট এগুলোতে আপনারা মনে হয় মেবি 200 থেকে 300 টাকা নেয়, প্রায় 1 ঘন্টা রাইড করতে পারবেন। আর গাড়ি আমি কি ওদিকে আপু এরকম ফুড কোর্ট, খুব সুন্দর। আপনার বিকালের যে পরিবেশটা আপনি যদি উপভোগ করতে চান তাহলে চলে আসতে পারেন আপনারা এই সাইটগুলোতে। এখানে আপনারা জাস্ট মাঝখানে পুকুর এবং চতুর্দিকে হচ্ছে ফুড কোর্ট।